মাত্র ২ লক্ষ টাকায় কিভাবে একতলা বাড়ির কাজ শুরু করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন, ভাই আপনি এত কম খরচের ভিতর বাড়ির হিসাবটি কিভাবে দেখান। তো আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি মাটি খোঁড়া থেকে শুরু করে ফাউন্ডেশন শেষ পর্যন্ত আপনাদেরকে সঠিকভাবে দেখিয়ে দিব। এখানে কিভাবে ফাউন্ডেশন নেওয়া হয়েছে বা আপনি বর্তমান সময়ে মাত্র ২ লক্ষ টাকার ভিতর কিভাবে এরকম একটি ফাউন্ডেশন নিতে পারবেন এবং কোথায় কি পরিমাণে মালামাল কতটুকু লেগেছে সে বিষয়টাও ক্লিয়ার করে দিব। তো এখানে দেখুন, মাটি খোঁড়ার কাজ চলতেছে। জায়গাটি খুবই ভালো, যার কারণে শুধু জায়গাটি সমান করা হচ্ছে, এখানে কোনো গভীরতা দেওয়া হয়নি। তো এখন অনেকেরই অনেক ধরনের প্রশ্ন আসতে পারে মনে, এখানে এভাবে কেন করা হচ্ছে, গভীরতা কেন দেওয়া হচ্ছে না, এটা আমরা একটু পরে আপনাদের সঙ্গে ক্লিয়ার করব। তো আপাতত এটুকু দেখে নিন। তারপর এখানে দেখুন একটা সলিং করা হয়েছে, যেটা ২০ ইঞ্চি সলিং করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এটি একতলার জন্য প্রযোজ্য। যারা অল্প খরচের ভিতর ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ি করতে চান তারা এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আশা করা যায় উপকৃত হতে পারবেন এবং আপনি অল্প বাজেটের ভিতর আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারবেন। এখানে দেখুন সলিংটি কিভাবে করা হয়েছে। আপনি সলিং যে কোনোভাবেই করতে পারেন। এখানে এভাবে করা হয়েছে তার মানে এভাবেই আপনাকে করতে হবে না। প্রথমত আপনাকে মাটিটা কাটার পর জায়গাটি লেবেল করে সমানভাবে একটি ২০ ইঞ্চি সলিং করতে হবে, আপনি যেভাবেই করেন। এই ২০ ইঞ্চি সলিংয়ের উপর আপনাকে রড বাঁধতে হবে। তো এটা আপনি মিনিমাম কিভাবে করতে পারেন, এখানে দেখুন ৩ পিস ২০ ইঞ্চি জায়গায় রড দেওয়া হয়েছে এবং এখানে যে রডটা আপনি দেখতে পাচ্ছেন এটা প্রতি ১০ ইঞ্চি পরপর বাঁধা হয়েছে বাইন্ডারের রড। আপনি চাইলে এর থেকে ঘনত্ব দিতে পারেন। আর এখানে ৮ মিলি রড ইউজ করা হয়েছে। এটা করার কারণ হচ্ছে টোটাল স্ট্রাকচারটাকে একটি বন্ডিংয়ের মাধ্যমে রাখার জন্য এটাকে ৮ মিলি রড ইউজ করা হয়েছে। যেহেতু এখানে মাটির সঙ্গে সাপোর্ট থাকবে এই জন্য মোটা রড দেওয়া হয়নি, তবে আপনি চাইলে দিতে পারেন। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। আপনি ৮ মিলি রড দিয়ে ১০ ইঞ্চি বাইন্ডিংয়ের রড ১০ ইঞ্চি দূরত্ব দিয়ে আর এখানে ৩টা আপনি লং রড দিয়ে করতে পারবেন। তারপর আপনাকে এখানে ঢালাইটা দিতে হবে। এই যে হচ্ছে ঢালাই, আপনারা দেখতে পাচ্ছেন ঢালাইটা ৩ ইঞ্চি হাইট দিয়ে আপনাকে দিতে হবে। যেটা ৩ ইঞ্চি হাইট দেওয়ার পর তারপর পুরা জায়গাটা একদিন অফ রাখতে হবে ঢালাই দেওয়ার পর। তারপর আপনি কিভাবে গাঁথনিটা শুরু করবেন এবং কত ইঞ্চি গাঁথনি দিবেন সেইটাও দেখতে পারবেন এখন। তো এখনও পর্যন্ত ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এটা করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। এতে করে আপনি যদি লাইক করেন তাহলে এরকম তথ্যবহুল ভিডিও আপনার জন্য প্রতিনিয়ত আসতে থাকবে। কিভাবে অল্প খরচে আপনি কাজ করতে পারবেন এই সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে সঠিক ধারণা দেওয়া হবে, কারণ এর একটা ভিডিও করতে অনেক মেহনত হয়। এজন্য ভিডিওতে একটি করে লাইক করবেন। তো চলুন এখন আমরা দেখে নিই তারপর এখানে ঢালাইয়ের উপর কিভাবে গাঁথনির কাজটি করা হয়েছে। ঢালাইয়ের উপর এখানে দেখুন একটি ১৫ ইঞ্চি ইটের সলিং করা হয়েছে, যেটা আপনি এভাবেই করতে পারবেন একতলার জন্য। এখানে দেখুন আপনি এখানে যেভাবেই আপনাকে দেখানো হয়েছে সেম এভাবেই ফলো করতে হবে, কিন্তু এখানে ১৫ ইঞ্চি গাঁথনিটা যেভাবে লেয়ারটা বসানো হয়েছে এইভাবে আপনার বসানোর প্রয়োজন নেই। আপনার যেভাবে ভালো হবে, এক এক দিকের সিস্টেম এক এক রকম, তো ওইভাবে আপনি বসাতে পারবেন। কিন্তু এখানে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কোথায় কিভাবে কি ব্যবহার করা হয়েছে আপনিও ঠিক সেইভাবেই ব্যবহার করবেন। কিন্তু আপনি চাইলে পজিশন চেঞ্জ করতে পারেন, কিন্তু এখানে যা ব্যবহার করা হয়েছে আপনাকে হুবহু তাই ব্যবহার করতে হবে। তো এই ১৫ ইঞ্চি ইটের সলিং পুরো জায়গায় বসিয়ে নিতে হবে মাপটা ঠিকভাবে দিয়ে। যদিও ঢালাইটা অনেক সময় একটু ১৯-২০ বা কম বেশি হয়ে থাকে, এটা মেজর প্রবলেম নয়। প্রবলেম হচ্ছে আপনাকে মাপটা ঠিক রাখতে হবে এবং ঘরে যাতে কস না থাকে সে বিষয়টা খেয়াল রাখতে হবে। তো তারপর এখানে দেখুন ১০ ইঞ্চি ১৫ ইঞ্চি ইটের উপর ১০ ইঞ্চি ইটের সলিং করা হয়েছে, যেটা আপনি চাইলে এভাবে করতে পারবেন। তো এই ১০ ইঞ্চিটা দেওয়ার পর এখানে রুমের মাপগুলো সুন্দরভাবে সব কিছু এখানে চলে আসবে। তো এভাবে যদি আপনি আপনার বাড়ির ফাউন্ডেশনটি নেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুবই অল্প খরচের ভিতর আপনার বাড়ির ফাউন্ডেশনটি নিতে পারবেন। তো আমরা ভিডিওর শেষের দিকে আপনাদেরকে জানাবো এখানে কত পরিমাণের মালামাল কি লেগেছে সেইটা আপনি জানতে পারবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে, এবং সঠিক একটি ধারণা আজকের এই ভিডিওর মাধ্যমে পাবেন যেখানে কি পরিমাণ মালামাল খরচ হয়েছে।
তো এখানে দেখতে পাচ্ছেন 15 ইঞ্চি ইট এবং এর উপরে 10 ইঞ্চি ওই যে সামনের যে সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডটা গাঁথা হয়ে গেছে এবং এখানে এই সাইডের কাজগুলো চলছে। তো ভিউয়ার্স, এখনই আমরা দেখব 10 ইঞ্চি ওয়াল তোলার পর দেখতে কেমন হয়। এখানে দেখুন 10 ইঞ্চি ওয়ালগুলো তোলা হয়ে গেছে, সামান্য কিছু জায়গা বাকি রয়েছে। তো আপনি যদি এভাবে আপনার বাড়ির কাজটি করেন সেক্ষেত্রে আপনি 2 লক্ষ টাকার ভিতরে এরকম একটি বাড়ির ফাউন্ডেশন আপনি নিতে পারবেন বিট লেভেল পর্যন্ত। তো এখানে কি পরিমাণের মালামাল কতটুকু লেগেছে এখন আপনাদেরকে সেই ধারণাটা দিব এবং এই বাড়ির ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব এবং দেওয়ার চেষ্টা করব যে আপনি এখানে কিভাবে এরকম অল্প খরচের ভিতর একটি বাড়ির ফাউন্ডেশন আপনি নিতে পারবেন। তো এই ভিডিওর কমেন্টে একটি প্লেলিস্ট আপনারা দেখতে পারবেন যেখানে আপনি দেখতে পারবেন আরসিসি ফাউন্ডেশন কিভাবে করতে হয় বা কিভাবে আপনি অল্প খরচের ভিতর ব্রিক ফাউন্ডেশন নিতে পারবেন। আপনার যদি জানার ইচ্ছা থাকে আপনি ভিডিওর কমেন্ট থেকে প্লেলিস্টটি দেখে নিতে পারেন। তো এখানে দেখুন 10 ইঞ্চি গাঁথনি প্রায় সব জায়গায় তোলা হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে জানাবো এই বাড়িটির ফাউন্ডেশন আপনি কিভাবে নেওয়া হয়েছে সেই বিষয়টা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং এখানে কি পরিমাণের মালামাল ব্যবহার করা হয়েছে সেই বিষয়টাও আমি আপনাদেরকে এখনই জানিয়ে দিব। তো এখানে কাজটি করার জন্য 5,500 ইট লেগেছে এবং এই বাড়িটির ভিতর 3টা বেডরুম, একটি স্টেয়ার রুম এবং স্টেয়ারের ল্যান্ডিংয়ের নিচে একটি বাথরুম হবে, যেটা হচ্ছে এই যে সামনের যে স্পেসটি আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে ছোট্ট একটি স্পেস ওইখানে, আর একটি হবে বারান্দা। তো এটা করার জন্য 5,500 ইট লাগছে এবং এটা গাঁথনির জন্য আপনার 30 ব্যাগ সিমেন্ট 32 ব্যাগ সিমেন্ট লাগছে। আর ঢালাইয়ের যে আমরা নিচে যে সিসি ঢালাইটা দিছি ওইটার জন্য 12 ব্যাগ সিমেন্ট লাগছে এবং এখানে যে রডটা লেগেছে এটা হচ্ছে 15,000 টাকার 8 মিলি রড লাগছে বর্তমান বাজার অনুযায়ী। এখানে সব কিছু আপনাদেরকে বলা হচ্ছে, তাই আপনি যদি বর্তমান সময়ে অল্প খরচের ভিতর একটি একতলা বাড়ি করতে চান তাহলে এই পদ্ধতিটি আপনি অবলম্বন করতে পারেন। এতে করে আপনি অল্প খরচের ভিতর সুন্দরভাবে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারবেন এবং তারপরে বাদবাকি যে খরচগুলো থাকবে এরকম একটি বাড়ি আপনি কমপ্লিট করতে চাইলে আপনার কত টাকা খরচ আসতে পারে সে বিষয়টাও আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিব। এখানে বাড়িটি যদি 1000 স্কোয়ার ফিটের উপরে করা হয় ব্রিক ফাউন্ডেশন দিয়ে সেক্ষেত্রে আপনার 15 লক্ষ টাকা খরচ যাবে। আর যদি আপনি আরসিসি ফাউন্ডেশন দিয়ে কমপ্লিট করতে চান এরকম একটি 1000 স্কোয়ার ফিটের একতলা বাড়ি সেক্ষেত্রে আপনার প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা খরচ হবে। আর দোতলা ফাউন্ডেশন দিলে 25 লক্ষ টাকার মতো খরচ আসবে। কিন্তু ব্রিক ফাউন্ডেশন দিয়ে পার স্কোয়ার ফিট বর্তমান সময়ে প্রায় 1500 টাকার মতো পড়বে। এতে করে আশা করা যায় আপনি 15 লক্ষ টাকার ভিতর 1000 স্কোয়ার ফিটের একটি ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন। এবং অনেকেই চান বাড়ির কাজটি আস্তে আস্তে করতে, তারা চাইলে এভাবে করতে পারেন। 2 লক্ষ টাকার ভিতরে এই কাজটা আপনি ফ্লোর বা বিট লেভেল পর্যন্ত করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।